আপনি কি বাড়ি ভাড়া দিচ্ছেন? তাহলে খুব সাবধানে থাকুন, আপনার অবস্থাও কিন্তু এরকম হতে পারে। গাজিয়াবাদে দীক্ষিতা তার হাজব্যান্ডের সাথে থাকতো। তার হাজব্যান্ড বাইরে কাজ করতো, সপ্তাহান্তে বাড়ি ফিরতো। তাদের অনেকগুলো ফ্ল্যাট ছিল, সেই কারণে তারা যে ফ্ল্যাটটায় থাকতো সেটা বাদে বাদ বাকি সমস্তগুলো রেন্টে দেওয়া ছিল। সেখান থেকে একটা ভালো মতন রেন্টাল ইনকাম আসতো। তো সে যে অ্যাপার্টমেন্টে থাকতো সেই অ্যাপার্টমেন্টেই তাদের একটা ফ্ল্যাট ছিল। সেই ফ্ল্যাটটা তারা অজয় এবং আকৃতি নামের মাঝবয়সী এক কাপলকে দিয়েছিল। প্রথম প্রথম তারা তো ভালোই রেন্ট দিচ্ছিল, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এরপর রেন্ট দেওয়া তারা বন্ধ করে দেয়। 1 মাস, 2 মাস, 3 মাস মানা যায়, কিন্তু 6 মাসে দীক্ষিতা 90,000 টাকা পেত এবং দীক্ষিতা আর সহ্য করতে পারছিল না। সে বারবার তাদের ফ্ল্যাটে যেত, তাদেরকে কল আউট করতো, বাজারে দেখলে তাদেরকে বলতো। অনেক সময় দীক্ষিতা রেগেও যেত। উল্টো দিকে অজয় আর আকৃতি তারা বলছিল যে আমাদের চাকরি বাকরি নেই, অজয়ের রিসেন্টলি কিডনি প্রবলেম ধরা পড়েছে, তো টাকা তো তারা দিয়ে দেবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। 17ই ডিসেম্বর আকৃতি দীক্ষিতাকে ঠিক 4টের সময় ফোন করে ফ্ল্যাটে আসতে বলে এবং সেখান থেকে টাকাটা নিয়ে যেতে বলে। দীক্ষিতা যায়, কিন্তু সেইবারও তারা পেমেন্ট করতে ব্যর্থ হয়। দীক্ষিতা রেগে গিয়ে অনেক কথা শোনায়। রাত্রেবেলা ঠিক 9টা বাজে, তখন আবার আকৃতি দীক্ষিতাকে ফোন করে বলে যে তুমি এসে পেমেন্টটা নিয়ে যাও। তখন যখন যায়, দীক্ষিতা আর তার রুমে ফেরেনি। সেই সময় তার রুমে ছিল তারই মেইড মিনি। মিনি দেরি হচ্ছে মালকিনের, সেটা দেখে মালকিন কোথায় গেছিল সেই জায়গার খোঁজ করে তারা অজয় এবং আকৃতির ফ্ল্যাটের সামনে যায়। সেই সময় অজয় আর আকৃতি ফ্ল্যাট থেকে একটা লাল সুটকেস বার করে লিফটের মাধ্যমে নিচে যাওয়ার চেষ্টা করছিল। মিনি ওটা দেখেই সবাইকে ডাকে এবং সবাইকে ডাকার পর তাদেরকে যখন সবাই কনফ্রন্ট করে এবং যখন সুটকেসটা খোলা হয়, তখন দেখা যায় তার মধ্যে আছে দীক্ষিতা মৃত অবস্থায়। স্বামী স্ত্রীকে যখন বলা হয় যে তোমরা কি এটা করেছো, তখন তারা বলে যে হ্যাঁ আমরাই এটা করেছি। অজয় বলে আমার ওয়াইফ কিছু করেনি, আমি করেছি। উল্টো দিকে আকৃতি বলছে অজয় তুমি সব দোষ কেন নিচ্ছ, আমরা দুজনে মিলেই এই কর্মকাণ্ড ঘটিয়েছি। বারবার ভাড়া চেয়ে আমাদের এত বিরক্ত করেছে যে আমরা এটা করতে বাধ্য হয়েছি।